আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হোটেল স্টাইলে নিহারি রান্না করে দেখাবো। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে সহজ লাগবে। এই রেসিপিটা পুরোপুরি দেখে নিলে গরুর নেহারি কিংবা খাসির নেহারি যে কেউ পারফেক্টভাবে রান্না করতে পারবে। আর এভাবে রান্না করলে কিন্তু গরুর নেহারি পায়া বা নলি যেটাই বলি না কেন ভীষণ মজাদার হয় খেতে, আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখানে গরুর পায়া নিয়েছি প্রায় 2 কেজি। এটা কুরবানির গরুর পায়া। নেহারিগুলোকে পাতিলের মধ্যে বসিয়ে দিয়েছি যাতে করে ঝোলের মধ্যে সমানভাবে ডুবে থাকে। এখন অনেক বেশি পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই বেশি করে পানি ব্যবহার করবেন, তাহলে ভালোভাবে সিদ্ধ হবে এবং সিদ্ধ হওয়ার পরেও ঝোলটা থাকবে। অ্যাড করছি 4টা পেঁয়াজ কুচি, দিচ্ছি 3 টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট, স্বাদ মতো দিচ্ছি লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া ও 1 টেবিল চামচ জিরার গুঁড়া। দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, দারুচিনি, সাদা এলাচ, কালো এলাচ, গোলমরিচ ও তেজপাতা চিড়ে দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল দিয়েছি 3 থেকে 4 টেবিল চামচের মতো। এখন মশলাগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, এতে করে নেহারির সব জায়গায় মশলাগুলো যেতে পারবে। এবার এটাকে চুলায় বসিয়ে দেব। ঢাকনা দিয়ে ফুল বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। এরপর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে দিব। তো একেবারে যখন সব কিছু টকবগিয়ে ফুটতে শুরু করবে তখন চুলার আঁচটা কমিয়ে দিব। ঢাকনা দিয়ে দিচ্ছি। ফুল বলক চলে এসেছে দেখতেই পাচ্ছেন। আর বলক চলে আসার পর চুলার আঁচ একেবারে লোতে করে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো রান্না করব। আর এতে করে খুব সুন্দর সফট হবে আর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। জোরে জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, আস্তে করে দিলেই হয়ে যাবে। আর যদি বাসায় বড় প্রেসার কুকার থাকে তাহলে প্রেসার কুকারে দিয়ে দিবেন। চলে আসলাম 2 থেকে 2.5 ঘন্টা পর। দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। ভালোভাবে সিদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। অন্য একটা কড়াইতে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিচ্ছি শুকনো মরিচ আর 1 টেবিল চামচ জিরা। এগুলোকে ভেজে নিব কিছুক্ষণ। ভাজা হয়ে আসলে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে চলে যাচ্ছি বাগার দিতে। এবার নেহারির উপর ঢেলে দিচ্ছি। এই বাগারটা অবশ্যই দিবেন, এটা কিন্তু হোটেলেও দেয়া হয়। এটার কারণে কিন্তু খেতেও অনেক বেশি টেস্টি হয়। এটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ গরম মশলার গুঁড়া। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু ঢেকে রেখেছিলাম যেন মশলার গন্ধটা বাইরে চলে না যায়। ঢাকনা দিয়ে রাখলে মশলার গন্ধটা খুব সুন্দরভাবে নেহারির মধ্যে চলে যায় আর নেহারি থেকে খুব সুন্দর একটা স্মেল আসে। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া ও আস্ত কাঁচামরিচ। এই নেহারিটা যত বেশি জাল করা হবে এর স্বাদ তত বেড়ে যাবে। এটাই হচ্ছে আজকের নেহারি রেসিপির ফাইনাল লুক। এটা দেখতে যেমন আকর্ষণীয় আর খেতেও হয়েছে ভীষণ মজার। আর এভাবে আপনারা খাসির নেহারিও একই রকমভাবে রান্না করতে পারবেন। আর এই নেহারির ঝোলটা রুটি, পরোটা বা সাদা ভাতের সাথে খেতে ভীষণ টেস্টি হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।